বিনোদন বাজারের খোঁজ রাখেন এমন প্রায় সকলেই জানেন এখন জাপানি অ্যানিমের দাপট কতটা। সারা বিশ্বের মতো বাংলাদেশেও রয়েছে এর দর্শক। কেউ কেউ অ্যানিমেকে ছোটদের বিষয় মনে করলেও সব বয়সী দর্শককেই আকর্ষণ করে বাজারে আধিপত্য বিস্তার করেছে জাপানিরা। বিশ্বের বিভিন্ন দেশেই অ্যানিমেশন নিয়ে অসংখ্য কাজ হলেও অ্যানিমে বলতে জাপানে তৈরি হওয়া সব রকম অ্যানিমেশনকেই বোঝায়। অ্যানিমের জনপ্রিয়তার অনেক কারণের ভেতরে একটি বড় কারণ এর বিষয় বৈচিত্র্য। নানা রকম গেমস, জীবনের নানা সমস্যা, ব্যবসা বাণিজ্যের প্রয়োজনীয় বিষয়, অফিসের কাজ, এমনকি বিভিন্ন রকম ফ্যান্টাসি সেটিং কি নেই অ্যানিমে জগতে। প্রয়োজনীয় সবই পাওয়া যায়। এত বৈচিত্র্যময় তথ্য ও বিনোদন ভান্ডার আর কোনো মাধ্যমে নেই বললেই চলে। কেবল বিষয় বৈচিত্র্যই না, গল্প বলার ধরনও জনপ্রিয়তার অন্যতম কারণ। অ্যানিমেতেও তারা গল্পকে এত সুন্দর করে বলে যে আকর্ষণ তৈরি হবেই। সেই সাথে চরিত্রগুলো তৈরি করা হয় দক্ষতা ও যত্নের সাথে, তাই দেখতে শুরু করলে অজান্তেই মন ছুঁয়ে যায়। অ্যানিমের জনপ্রিয়তার পেছনে এর দৈর্ঘ্যেরও প্রভাব রয়েছে। কার্টুনের সাথে তুলনা করে বলা যায়, যেখানে বছরের পর বছর চলা কার্টুনের প্রতিটি পর্বে একটা করে গল্প থাকে, সেখানে অ্যানিমেতে সাধারণত 13, 26 বা 52 পর্বে একটি গল্প বলা যায়। ফলে একটি পর্ব দেখলে পরের পর্বের প্রতি আকর্ষণ থেকেই যায়। অ্যানিমের শেষটা কি হবে তা সাধারণত আগে থেকে আন্দাজ করা যায় না। দর্শক এই অনিশ্চয়তা পছন্দ করে। আর দুর্দান্ত অ্যানিমেশন, সাউন্ড, মিউজিক, ডায়ালগ, ভয়েস অ্যাক্টিং সব মিলিয়ে অ্যানিমের জনপ্রিয়তা ব্যাপক। ফলে মাকাতো শিনকাই বা ইউতাকা নাকামুরার অ্যানিমেশন ডিরেক্টররা হয়ে উঠেছেন সেলিব্রিটি। অ্যানিমেতে কাজ করে জনপ্রিয়তা পাওয়া মিউজিক ডিরেক্টর, সঙ্গীত শিল্পী বা ব্যান্ডের সংখ্যাও কম নয়। অ্যানিমেতে অনেকে ভয়েস দিয়েও তারকা বনে গিয়েছেন। জাপানে অ্যানিমের শুরু যেভাবে, জাপানে মাঙ্গা নামে কমিক বা গ্রাফিক নোভেল আছে। 1950 সালের দিকে মাঙ্গা জাপানের প্রকাশনা শিল্পের বড় অংশ হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। মাঙ্গা সিরিজই মূলত অ্যানিমের ভিত্তি। জনপ্রিয় মাঙ্গা সিরিজগুলোই অ্যানিমেটেড হয়ে ব্যাপকভাবে শুরু হয়েছিল অ্যানিমে। যদিও 1907 সালে বানানো কাতোসৌদো শাসিন নামের অজানা ব্যক্তির বানানো প্রথম অ্যানিমে ছিল মাত্র 3 সেকেন্ডের। এরপর 1917 সালে জাপানি শিল্পী শিমোকাওয়া ওটেন, জুনিচি কাউচি ও শেটারো কিটায়ামার হাত ধরে যাত্রা শুরু হয় মূল অ্যানিমেশন ইন জাপান অর্থাৎ অ্যানিমের। আর 1923 সালের দিকে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু হয় দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির। ডিজনি অ্যানিমেশন ছিল রঙিন ও উন্নত, তার সাথে জাপানিরা তখন ঠিক পেরে উঠছিল না। তবে 1939 সালের দিকে জাপানের নির্মাতারা কোমর বেঁধে মাঠে নামেন। বড় হতে থাকে জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রি। 1958 সালের দিকে প্রথম রঙিন ও আধুনিক অ্যানিমে দ্য টেল অব দ্য হোয়াইট সার্পেন্ট তৈরি করে জাপান। 13,000 শ্রমিকের 8 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল ছিল এটি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। 2016 সালে জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রি $1770 কোটি আয়ের রেকর্ড করে। কিমি নো নো ওয়া, ইয়োর নেম, স্পিরিটেড অ্যাওয়ে, আকিরা, নারুতো, ওয়ান পিস এর মতো রেকর্ড ভাঙা অ্যানিমে সারা বিশ্বকেই যেন কাঁপিয়ে দিয়েছে। অ্যানিমে একটি বিনোদন মিডিয়া, মানুষকে বিনোদন দেওয়াই এর মূল লক্ষ্য। অ্যানিমে জাপানের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, তাদের সংস্কৃতি পুরো বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। পেশাদারিত্ব, পরিশ্রম আর একাগ্রতা থাকলে দেশকে কোথায় নিয়ে যাওয়া যায় তারই উদাহরণ জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রি। ফারিয়া আহমেদ তন্নি, বিনোদন ডেস্ক।